মাছ ধরার জাল আর এই যে হাঁড়ি নিয়ে চলে এসেছি পুকুর পাড়ে। আজকে পুকুর ধরে দেখছিলাম ছোট ছোট চিংড়ি মাছ ভাসছে, তাই ভাবলাম দেখে এই জালটা দিয়ে ধরা যায় কি। এই যে হাঁড়ি আর ঝুড়ি নিয়ে নামছি আমি। পুকুরে নেমে গেছি, দেখি এই যে আমার চলে যাস না। মাছ ধরার আগেই মাছ লাফিয়ে চলে যাচ্ছে, হাঁড়ি সরা আনতে হবে। এই যে এই চিংড়ি মাছগুলো এখন ধরলাম। পুকুর থেকে তো মাছ ধরলাম, যতটা মাছ ধরলাম তার থেকে বেশি মাছটা চলে গেছে। আর আজকে দাদা ইলিশ মাছ এনেছে, সর্ষে ইলিশ হবে, আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গাটা ভাজা হবে। যে চিংড়ি মাছটা আছে ওটা দিয়ে চিচিঙ্গাটা ভাজা হবে। চলুন তাহলে দেখতে থাকুন। আর আজকে কিন্তু একটু নতুন জায়গায় রান্না হবে, কারণ আমার ওই ওপরে দাদা কাজ করছে বলে রান্নার জায়গাটা ওখানে আমার অসুবিধা হচ্ছে। আজকে একটু আলাদা জায়গায় রান্না হবে। আজকে কিন্তু আমি এখানেই রান্না করব। আর এই যে ইলিশ মাছগুলো আমি কেটে নেবো এখন। আর আমার সেই কুচো চিংড়িগুলো এই যে চাপা দেওয়া ছিল, লাফিয়ে লাফিয়ে চলে গেছে। যেগুলো আছে এগুলো দিয়েই মানে রান্না হবে, এতেই স্বাদ এসে যাবে দেশি চিংড়ি মাছের। এবার এটা কি গুগলি। ইলিশ মাছটা রাস সারিয়ে আমি ধুয়ে এনেছি, কারণ ধোয়া কেটে নেওয়ার পরে ধুলে না বেশি একটা স্বাদ থাকে না ইলিশ মাছের, ওই জন্য এবার আমি কেটে নেবো মাছটা। আর এই যে চিংড়ি মাছগুলো দেখুন কেমন লাফালাফি শুরু করেছে। এদের বিশাল আয়ু, এরা এখনো মরিনি, কখন ধরেছি। চিংড়ি মাছগুলোও কেটে নেবো। অনেকটা চিংড়ি মাছ কাটা হয়ে গেছে, আর এই যে মাছগুলো তুলে নিচ্ছে। এগুলো এবার ধুয়ে নিয়ে আসি। মাছগুলো তো ধুয়ে নিয়ে এসছি, এবার আমি কিচকিন্দিটা কিন্তু কেটে নিচ্ছি। কিচকিন্দিটা কিন্তু এই যে কেটে ধুয়ে একেবারে নিয়ে এসছি। আর এবার সর্ষে ইলিশের জন্য আমি সর্ষেটাও ধুয়ে নিয়ে এসছি। সর্ষের মধ্যে অনেক নোংরা থাকে বলে আমি আগে ধুয়ে নেই একটু। আর এই যে কটা কাঁচা লঙ্কা, সঙ্গে একটু লবণ দিয়ে দেবো, সর্ষেটা বেটে নেব। সেই ইলিশের জন্য কিন্তু প্রথমে একটু হলুদ দিয়ে দিচ্ছি মাছে, তারপরে দিয়ে দেবো লবণ আর একটু লঙ্কা গুঁড়ো। এটা এবার একসঙ্গে মাখিয়ে রেখে দেবো একটু। এটা কিন্তু আমি মেখে রেখে দিচ্ছি একটু। টা কিন্তু আমি জ্বালিয়ে দিচ্ছি, আর ওইদিকে মেঘও হয়েছে, রান্না হয়তো আমার মাথায় উঠে যাবে। বৃষ্টি টিপটা পড়ছে এমনি। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই তো জোরে বৃষ্টি এলো। তেলের মধ্যেই দিয়ে দেবো কালো জিরে আর কাঁচা লঙ্কা। ছাতা আনতে হবে, ছাতা। এখানে তো রান্না যাবে না, মানুষ ছাতাটা দে। আমি কিন্তু ছাতা ধরেই রান্না করছি। কালো জিরে আর কাঁচা লঙ্কাটা হয়ে গেছে, ওর মধ্যেই দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো।
রান্নার তাল পাচ্ছি না আমি। জলের মধ্যে দিয়ে দেবো সর্ষে বাটাটাও, ভিজে ভিজে রান্না করছি। আমার ফুটে গেছে, আর এই যে ইলিশ মাছে জল পড়েছে, কিছু করার নেই। আমার হয়তো লাস্টে ভাজাটা আর এখানে করাই হবে না, ভেতরে গিয়ে করতে হবে। এবার আমি ঢাকা দিয়ে দেবো। কি ঝড় উঠেছে, এখানে আমার মা রান্না করছে আর এখানে ঝড় উঠে গেছে। ঢাকাটা কিন্তু আমি খুলছি। আমি হয়তো রান্না করতে এলেই হয় বৃষ্টি নাই রোদ্দুর, দুটোর মধ্যে একটা হবেই। উঁকি মেরে দেখছে ওদিক থেকে, উঁকি মেরে গলায় কি যাও দাদা। এই যে রান্না আমি করে যাবো, আবার রোদ্দুর উঠে গেছে, কি মজা। রোদ্দুর উঠে গেছে। সর্ষে ইলিশটাই কিন্তু ওপর থেকে একটু আমি এবার সর্ষের তেল দিয়ে দেবো। মাছটা কিন্তু আমার রান্না হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। কি গরম, কড়াইয়ে ডাল ঢুকলে এত গরম হয়। এবার কিন্তু আমি কিচকিনতে ভাজাটা করে নেব। সর্ষের তেল দিয়ে দিলাম আর 3টে শুকনো লঙ্কা। এটা কিন্তু আমার হয়ে গেছে। ওই লঙ্কার মধ্যে দিয়ে দেবো একটু কালো জিরে, তারপরে দিয়ে দেবো কিচকিনটা। অনেকটা চিংড়ি মাছ ধরেছিলাম, দিয়ে দেবো সেই চিংড়ি মাছগুলো। পরিমাণ মতো হলুদ, লবণ। এবার আমি ঢাকা দিয়ে দেবো। যা করে রান্না করে বেরোতে পারলে বাঁচি আমি এখান থেকে। তরকারিটা রেখে আসি। যা হোক করে কিন্তু কিচকিনেটা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। রান্নাগুলো কিন্তু নিয়ে একদম খেতে বসে গেছি। 4 জনের ভাত বেড়েও নিয়েছি। তিনজন কিন্তু আমরা একসঙ্গে আজকে খেতে বসে গেছি। দেখা যাবে না। খুবই কাড়া বন্ধুরা, বাচ্চা কাচ্চাগুলো খেতে খুব সাবধানে খেতে হয়। আমি তাই খুব কষ্ট করে সাবধানে খাচ্ছি। খুব কাটা, কুচো কুচো কাটা থাকে। সবাই বাগার ভয়।